নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে 2024 সালে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে, এই মাস হচ্ছে 29 দিন, মানে 28 দিনে, যেহেতু এটা লিপ ইয়ার। সুতরাং এই মাসেই অনেকগুলো গ্রহ তার ঘর পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করবে। তার উপরে বেস করে কিছু রাশি বা প্রত্যেক রাশির উপরে কিছু ভালো মন্দ এফেক্ট হবে, সেটা নিয়ে আজ আলোচনা করব। তার আগে এবার বলে রাখি, অবশ্যই আপনারা প্রত্যেকেই হয়তো আমার কমেন্টসে হয়তো বলছেন কোনটা কীভাবে জানতে চাইছেন, বা হয়তো অনেকে বলছেন যে আমার এইটারই, আমার বিয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা। আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসেছি। আপনাদের ডেট অফ বার্থটা, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 8910973325, ওখানে আপনার ডেট অফ বার্থটা, প্লেস অফ বার্থটা, টাইম অফ বার্থটা লিখে দেবেন এবং হাতের ছবিটা, আপনার পরিষ্কার নামটা, আপনি যদি মহিলা হন আপনার মায়ের নামটা, আর পুরুষ যদি হন আপনার বাবার নামটা লিখে দেবেন। যে কোনো একটা মেন প্রশ্ন আপনি করে দেবেন, সেই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামেই দিয়ে দেবো। যে কোনো একটা টোটালটা ফ্রি অফ কস্টে দেবো, সেটা একদম আপনাদের এই উদ্দেশ্যে বলছি। যারা কমেন্টসে দিচ্ছেন, অবশ্যই কমেন্টসে লিখলে কোনো অসুবিধা, কমেন্টসে যেরকম কমেন্টস দিচ্ছেন, যা করছেন, কোনো অসুবিধা, ভালো মন্দ যা লিখছেন। কিন্তু আপনাদের যা প্রচণ্ড দরকার, যে কোনো, যেটা আপনাদের খুব এসেন্সিয়াল একটা প্রশ্ন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা পুরো ফ্রি অফ কস্টে করে একটাই প্রশ্ন উত্তর দেবো। কিন্তু ডিটেলে জানতে গেলে আমার কাছে সেটা পেয়েবল হবে, কিন্তু একটা ফ্রি অফ কস্টে আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। যেখান দিয়ে দেখছেন সেই প্রশ্নের উত্তরটা আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। 8910973325, ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে দিয়ে দেবেন। আর আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা লিখে দেবেন। আর আপনার নিজের নামটা একদম পরিষ্কার ক্লিয়ার নামটা, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যদি হন বাবার নামটা দেবেন, মেয়ে যদি হন মায়ের নামটা দেবেন। আর অবশ্যই দুটো হাতের পামের ছবি দুটো দেবেন, ডান হাত বা হাত, ছেলে মেয়ে নির্বিশেষে ছবিটা দেবেন। তাহলে আপনাদের টু দ্য পয়েন্ট উত্তরটা খুব ভালো ক্লিয়ার পাবেন। এটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্টে, আমি মিডিয়াতে বসেই দিয়ে দেবো আপনাদেরকে। এটার জন্য আপনাদের কোনো পে করতে, কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে ডেট অফ বার্থটা দেবেন। আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার জন্য হোক, আপনার ওয়াইফের জন্য, যার জন্য, যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দেবো। এবার বলি যে ট্রানজিট বলতে, সূর্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে। অর্থাৎ মঙ্গলবার 3:54, দুপুর 3:54 মকর ছেড়ে কুম্ভে যাবে। বুধ যাবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার 2:29, দুপুর 2:29 মকরে প্রবেশ করবে। এবং এই বুধই আবার 20 তারিখ, মানে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এই বুধই আবার 20 তারিখে, মানে মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গলবার, সেটা সকাল 6:07। মঙ্গল 5ই ফেব্রুয়ারি সোমবার রাত্রি 9:56 মকরে, ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে। শুক্র কি করবে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি সোমবার সকাল 5টার সময় ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে। আর শনি অস্ত যাবে, কবে অস্ত যাবে? 11ই ফেব্রুয়ারি অস্ত যাবে, আপ টু 18ই মার্চ পর্যন্ত। শনি অস্ত হবে। এই শনি অস্ত যাওয়াতেও আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে কোন কোন রাশি ভালো হবে। এমনকি বৃহস্পতি কিন্তু 3 ফেব্রুয়ারি সে অশ্বিনী নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। কিন্তু সে ঘর কিন্তু চেঞ্জ করছে, নক্ষত্র চেঞ্জ। বৃহস্পতির মধ্যে মেষ রাশিতে বসে, মেষ রাশিতেই থাকবে আপ টু মে মাস পর্যন্ত, কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। আর চন্দ্র কি হবে? চন্দ্র 1 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে 2:32, মানে দুপুর 2:32 তুলা রাশিতে প্রবেশ করবে। কন্যা থেকে তুলায় প্রবেশ, আরেকদিন অন্তত চন্দ্রের চেঞ্জ হয় না। এটা তো কুইক মুভিং প্ল্যান, সবাই কম বেশি জানেন। এর উপরে বেস করে 12 রাশির উপর কি এফেক্ট হবে, সেটাই আমার আলোচনার বিষয়বস্তু আছে। আজকে বলবো বৃষ রাশি এই মাসটা কেমন যাবে। এই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, এটা লিপ ইয়ার, অর্থাৎ 29 তারিখ অবধি এটা আছে, মানে 1 তারিখ থেকে 29 তারিখ। কিন্তু এতগুলো গ্রহ রাশির যে ট্রানজিট, তার জন্য কিন্তু 11 রাশির মতো আপনার রাশিতেও কিন্তু ভালো মন্দ মিশিয়ে এফেক্ট দেবে। কিন্তু এটাতে আমি ওভারঅল বিচার দিচ্ছি, কিন্তু আপনারা বলবেন আমার নিজস্ব বিচার, তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা চিন্তা করেছি। আপনারা প্রত্যেকের জন্যই, আপনাদের প্রত্যেকের জন্য যে কোনো একটা ভাইটাল প্রশ্নের উত্তর আপনারা লিখে দিন, প্রশ্ন লিখে দেবেন। আমি অবশ্যই অনলাইনে মিডিয়াতে বসেই আপনার সেই প্রশ্নের উত্তরটা আমি দেবো। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দেবেন। হোয়াটসঅ্যাপ 8910973325,
733225 আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের একটা প্রশ্ন লিখে দেবেন, যার সম্বন্ধে জানতে চাই সেই প্রশ্ন লিখবেন এবং তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এবং তার নাম, প্রপার নাম এবং তার বাবা মার নাম এবং সাথে তার দুটো হাতের ছবি। এইটা দিলে কি হবে, হাতের ছবিটা দিলে একদম প্রপার উত্তরটা একদম টু দ্য পয়েন্ট উত্তর আপনাকে আমি দেবো ইন মিডিয়া। একদম এভাবে বলছি, একদম মিডিয়াতে বসে আপনার উত্তর দেবো। অবশ্যই এটা আপনি ফলো করবেন প্রোগ্রাম, আমি অবশ্যই এখানে দেবো, কিন্তু এটা ফ্রি অফ কস্টেই দেবো, উইদাউট পে। কিন্তু এর চেয়ে বেশি জানতে গেলে আমাকে চেম্বারে আসতে। আর যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আমি হাত থেকে বিচার দিই, আমি অবশ্যই বলি, যারা আমার পুরোনো ভিউয়ার্স, পুরোনো ক্লায়েন্ট তারা জানেন। আপনি অনেকে বলে পার্সোনাল ব্যবসা করছে বসে, শুনুন সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম করছে, এটা ব্যবসা তো অবশ্যই, প্রফেশন এটা। অনেকে আমাকে তো কমেন্টসে লিখে আপনি ব্যবসা, অবশ্যই ব্যবসা করছি, ব্যবসা যখন করছি লজ্জা করে লাভ কি, কিন্তু আমি কাউকে ঠকিয়ে ব্যবসা করছি না। অনেকেই হয়তো আমাকে কমেন্টসে লিখছেন, কিন্তু আমি অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় যখন এগুলো প্রোগ্রামটা ছাড়ছি, নিশ্চয়ই মানে এই যে আপনাদেরকে ফ্রি সার্ভিসটা দিচ্ছি, অবশ্যই আপনারাও তো আমাকে কিছু দেওয়া যায়, সমাজকে কিছু দিলে কিছু পাওয়া যায়। আমি তো আপনাদের দিচ্ছি, আগে তো আপনাদের আমি দিলাম, তো আপনাদের কাছে আমি এখনো দেওয়ার চেষ্টা, যে ফ্রি অফ কস্টে প্রশ্ন, এটাও ফ্রি অফ কস্টে। তারপর যদি মনে হয় আপনারা আমার কাছে আসবেন, যদি মনে হয়, যদি যাদের ডেট অফ বার্থ নেই তারা হাতটা দেখে আসবেন, কিন্তু সেটা ভিজিট দিয়ে, অবশ্যই এটা পেয়েবেল, সেটা পেয়েবেল, এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখবেন। যাই হোক, আলোচনা করি বিশ্বরাশি নিয়ে। এই মাসে বিশ্বরাশি কেমন যাবে? বিশ্বরাশি কিন্তু মোটামুটি ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে, আপনার রাশিতে ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে, সুতরাং বিশ্বরাশির কিন্তু ফেব্রুয়ারি মাসটাও অনেকাংশেই ভালো যাবে। অর্থাৎ পুরনো কোনো রিলেশন যা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছিল, তার কিন্তু আপনি আবার শুধরে যাবে। বিশেষ করে ধরুন আপনার প্রেমিক প্রেমিকা, কোনো প্রেমিক ছেড়ে চলে গেছে, প্রেমিকা ছেড়ে চলে গেছিল, সেই রিলেশন আবার তৈরি হতে, হয়তো আপনার বিয়ে হয়ে তারপর রিলেশন চলে আসতে পারে, বা দেখা হলো আপনার বাবা মার সাথে রিলেশন, বা আপনার ভাই বোনের সাথে রিলেশন, বা বন্ধু বান্ধবের সাথে পুরনো রিলেশন, সেটা কিন্তু আবার জোড়া লেগে যাবে। অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো থাকবে। এই সময় কিন্তু দয়া করে রিকোয়েস্ট করছি বিশ্বাসী লোকেরা, ধার দেবেন না, একদমই ধার দেবেন না। যত ক্লোজ, যদি অ্যাকাউন্টে ধার দিতে হয় মনে করেন টাকাটা আপনি পাবেন না, এই মনে উদ্দেশ্য করেই ধারটা দেবেন, কিন্তু এটা নিয়ে কিন্তু পরে ধার আপনি তার কাছে টাকা যায়, তাহলে কিন্তু সেটা অশান্তি হলেও হতে পারে। রিপিটেডলি বললাম, শেয়ার বা ট্রেডিং এই ধরনের কোনো ব্যবসার সাথে যদি আপনি জড়িত থাকেন, যত চেষ্টা করবেন কম পয়সা ইনভেস্ট করতে, না হলে কিন্তু এই মাসটা আপনার জন্য রিকভারি বা হতে প্রবলেম, অর্থাৎ লস হওয়ার প্রবল সম্ভাবনা। অনলাইনে ট্রানজাকশন করতেও খুব সাবধান, কারোর কথা ইনসিস্ট হবেন না, দয়া করে কারোর কথা ইনসিস্ট হয়ে কোথাও ইনভেস্ট করবেন না, নিজের বুদ্ধিতে চলবেন। দরকারে বাড়ি আপনার যারা হিতাঙ্গী তাদের সাথে একটু কনসাল্ট করে করবেন। যদি আপনার গাড়ি কোনো থেকে দেয়, গাড়িতে খরচ হতে পারে। আপনি 20 তারিখের পরে আর্থিক রিলেটেড সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন, ধরে নিন পাবেনই, এরকম কোনো একটা অনেক দিন আটকে থাকা কোনো অর্থ পেতে পারেন, বা যেই কাজটা আপনি এক্সপেক্ট করছেন, এতদিন চাকরি একটা চেষ্টা করছেন, ইন্টারভিউ দিয়ে হঠাৎ একটা চাকরি পেতে পারেন, বা দেখা গেল আপনি কোনো চুক্তি করতে চাইছেন, হচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু হচ্ছিল, সেটা হয়ে আপনাকে ভালো চুক্তি হয়ে যেতে পারে। এমনকি সেখানে ভালো অ্যাডভান্স আপনি পেতে পারেন, বা কোনো অ্যাডভান্স ছাড়া আপনি হয়তো কোনো বড় চুক্তি, আপনি কোনো মাল সাপ্লাই দেবেন, এমন একটা কোনো ভালো খবর আপনি পেতে পারেন। অর্থাৎ আপনাকে এই সপ্তাহে, মাসটায় কিন্তু, মাসের প্রথম দিকটায় আপনাকে কিন্তু, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত নিজেকে খুব কন্ট্রোলে রাখতে হবে। বেশি ইমোশনাল হবেন না, বেশি এক্সাইটেড হবেন না, উত্তেজিত কোনো কাউকে কথা দিয়ে দেবেন না, উত্তেজিত হয়ে বা কাউকে কারোর কথায় কনভিন্স হয়ে কাউকে কথা, তারা কিন্তু সেই কথা নাও রাখতে হবে, তখন কিন্তু সম্পর্কটা একটু খারাপ হতে পারে। আর রাগটাকে কন্ট্রোলে রাখবেন, জেদ কন্ট্রোলে রাখবেন, ছোট ছোট কথায় বেশি রিয়াক্ট করবেন না, কেন এই মাসটা আপনার কিন্তু সেটা হতে পারে। কেননা বিশ্বাসী লোকেরা মাঝে মাঝে যদি এমন রিয়াক্ট করে দেয়, হয়তো পরে সেটা অনুশোচনা আপনার হবে। আগে কথাটা ভালো করে শুনবেন, সেই সময় উত্তর দেবেন না, পরে দরকার উত্তর দেবেন। ব্লাড প্রেশার, মাথা ব্যথা, সর্দি, অ্যালার্জি, চোট লাগা, এ ধরনের কোনো খুচখাচ প্রবলেম কিন্তু আপনার হতে পারে। লোকে আপনাকে নিয়ে বেশি চর্চায়, বেশি আলোচনা, ওই সঙ্গে বেশি আমল দেবেন না। আপনি নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা, আননেসেসারি সব কথা কানে দেবেন না, সব ব্যাপারে মাথা ব্যথা করবেন না, এবং মাথা গরমও করবেন না, বেফাস কথা কোথাও বলবেন না, এই জন্য কিন্তু আপনার টেনশনে ভুগতে, এই যে প্রেশারটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, শত্রুতা কিন্তু গুপ্ত শত্রু বাড়বে, এমনি নর্মাল শত্রু বাড়বে। অপ্রিয় কথা এড়িয়ে চলুন। 14 তারিখের পর থেকে শরীরটা আস্তে আস্তে অনেকটা বেটার, এবং সম্পর্কটা আস্তে আস্তে অনেকটা বেটার হবে।
বেশি ইমোশনাল হবেন না এবং রাগটা কন্ট্রোলে রাখার চেষ্টা, রাগ কমবেও। 14 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে এবং নিজের প্রতি নিজের কন্ট্রোলটাও আসবে। আর্থিক যারা, যেটা বললাম যে একদম ধার দেওয়ার ব্যাপারে খুব কন্ট্রোলে রাখবেন। যদি বিবাহিত হন বা অবিবাহিত যারা, প্রত্যেকে কিন্তু বলছি এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে। যদি দেখা আপনি বিবাহিত পার্টনারের সাথে হয়তো কোথাও তীর্থস্থানে ঘুরতে গেলেন বা কোনো ছোটখাটো কোনো মন্দিরে হয়তো সেখানে কোনো সেবা বা দান করতে বা কোনো আশ্রমে আপনার যাওয়ার ইচ্ছা হলো। বাবা মার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে 14 তারিখের পর থেকে বিশ্বরাশির জন্য কিন্তু, বা গুরুজনের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। সুতরাং সেইটা নিয়ে আপনাকে একটু কনসাস থাকতে হবে। সরকারি কোনো নোটিশ আপনি পেতে, মানে সরি, এটা যে আপনি যে পাবেন, আপনি কোনো আইনি ঝামেলা থেকে থাকে, ব্যবসায় হয়তো কোনো প্রবলেম, সেই জায়গাটা কোনো আইনি, এই জন্য হয়তো কেউ আপনার একটা ছোটোখাটো হয়তো কোনো, আমি হবেই যে বলছি না, কেউ হয়তো একটা ছোটোখাটো একটা কেস টুকে দিয়েছে এরকম, সেটা আপনি নোটিশ পেতে, এরকম কিছু হতে পারে। সেটা না ওরির হবেন না, অবশ্যই কোনো লয়ার বা কারোর সাথে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবেন, সে আপনার প্রপার ওয়েটা বাতিয়ে দেবে। সুতরাং 14 তারিখের পর থেকে যেহেতু সূর্য শনি কম্বাইন্ড হচ্ছে, তার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু একটু এই পরিশানগুলো আজ, অর্থাৎ গুরুজন সংক্রান্ত, আইনি সংক্রান্ত, সরকারি চাপ সংক্রান্ত বা জিএসটি সংক্রান্ত এরকম কোনো চাপ আসতে পারে, এই জন্য অরির হওয়ার কিছু নেই। ঠিক আছে, সন্তানের চোট আঘাত লাগতে পারে, একটু সন্তানের প্রথম দিকটা একটু সন্তানকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তার চাহিদা মেটার ইচ্ছা মেটানোর জন্য আপনার ভীষণ ডিমান্ড করবে। শরীরের উপর ভীষণ একটা ল্যাথার্জি ভাব আসবে, একটু কোনো ইনফেকশন হতে হবে খাওয়া দাওয়ায়। সুতরাং আপনি এবং আপনার সন্তান শরীরের মধ্যে একটু মনে করেন একটু কোনো ইনফেকশন হলো বা অ্যালার্জি হলো বা চুলকানি এরকম পড়লো কোনো ইনফেকশনে, আপনাকে এবং আপনার সন্তান দুজনকে অবশ্যই খুব কনসাস থাকতে, বিশেষ করে শরীরটা নিয়ে খুব কনসাস থাকতে হবে। যারা পড়াশোনা করছেন এই সময়, মানে এই বিশ্বাসী যারা পড়াশোনা করছে, বিদ্যার্থী যারা, এই সময় কিন্তু আননেসে কোনো অশান্তির মধ্যে জড়াবেন না। হয়তো দেখেন আপনি অনেকদিন পুরোনো প্রেম করছেন, আপনি এমন একটা কোনো কথা বললেন আপনার প্রেমিক বা প্রেমিকা সেই কথা রেগে, বা তার কথা হয়তো আপনি রেগে গেলেন, সম্পর্কটা তলানিতে গিয়ে ঠিকলো বা সম্পর্কটা ছাড়া ছেড়ে এমন ভুলটা করবেন, তাহলে পরে কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে। এই সময় কিন্তু মানে যেটুকুনি খাটবেন, পড়াশোনা পেজে বা হায়ার স্টাডি পেজে বা আপনি রিসার্চ করছেন হয়তো কোনো, যতটা খাটবেন বা আপনার টিচার বা আপনার যে বস বা আপনার যে সিনিয়র রিসার্চের জায়গায়, পড়াশোনার জায়গায় হয়তো দেখা গেলো অনেকটাই আপনার বিরুদ্ধে বা বিপক্ষে আপনার সাথে ঠিক কোঅপারেট করবে না। শরীরটা নিয়ে সাবধান হতে হবে। কাজের জায়গাটা মানে অর্থাৎ পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে, বা বা ওই যে সিনিয়রকে হয়তো আপনার চেঞ্জ করার ইচ্ছা, সিনিয়র সাথে একটু বাদানুবাদ হতে, এই জিনিসগুলো আপনাকে একটু কন্ট্রোল বা অ্যাডজাস্ট করে চলতে হবে। যারা চাকরি করছেন, চাকরি করার জন্য কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো পুরনো জব পেতে পারেন, মানে পুরনো যারা জব করছে তারা এই সময় অনেক অপরচুনিটি আসবে আপনার কাছে, এবং নতুন করে চাকরি পেতে মানে এই সময়, এবং আনএক্সপেক্টেড লাভ হবে কবে থেকে, 13 তারিখের পর থেকে আপনার জীবনে কোনো আনএক্সপেক্টেড আপনি কোনো লাভ দেখতে, হঠাৎ দেখো কাজের জায়গাটা আপনার পদ প্রমোশন হয়ে গেল বা আপনার ইনক্রিমেন্ট হলো, যেটা আপনি এতদিন এক্সপেক্ট করেননি, এমন হয়তো কিছু হতে, বা নতুন এমন একটা ভালো কোনো সুযোগ পেয়ে গেলেন, আপনাদের চাকরি আছে অন্য কোনো জায়গায় আপনি জয়েন করলেন, এবং কি আপনার পুরোনো কাজের জায়গায় বস আপনার যথেষ্ট সুনাম করে সুখ্যাতি করবে, সিনিয়র তারও সিনিয়রের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবে, বা কোনো মিটিং আপনি অ্যাটেন্ড করতে হবে, সে আপনার কথা যথেষ্ট গুরুত্ব, আপনার কথা মতো সবাইকে চলতে নির্দেশ দেবে, অর্থাৎ আপনার গুরুত্ব বাড়বে কাজের জায়গায়। ব্যবসার ক্ষেত্রে কি বলবো, ব্যবসা যথেষ্ট নর্মাল থাকবে, কিন্তু 14 তারিখের পর থেকে আপনার কিন্তু কাজে প্রচন্ড মানসিক অস্থিরতা প্রচন্ড বেড়ে যাবে। আপনার যদি প্রোডাকশন কোনো ব্যবসা হয়, আপনার যে কর্মচারীরা কিন্তু আপনার বিরুদ্ধে যাবে এবং আপনার সাথে বাদানুবাদ ভীষণ মুখোমুখি তর্ক করবে। আপনার পার্টনার সাথে আপনার তর্ক বিতর্ক হতে, যে পার্টনারশিপ ব্যবসায়, অর্থাৎ দেখা এলো আপনি হয়তো সেই কর্মচারীকে হাতে হাতে চুরি ধরে ফেললেন, তাকে হয়তো তাড়িয়ে দিলেন, এই ভুলটা করবেন না। তাহলে দেখা আপনার প্রোডাকশনটা বা ব্যবসাটা তো বন্ধ হয়ে যেতে পারে, হয়তো আপনি ঠিক সময় মতো মালটা সাপ্লাই দিতে পারলেন না, আপনার হয়তো যে মাল যাকে সাপ্লাই দেবেন সে হয়তো আপনার দু কথা শুনিয়ে গেলো, বা মালটা রিটার্ন হয়ে গেল, টাকাটা হয়তো ফেরত দিয়ে দিতে হতো, এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে আফটার 14 ফেব্রুয়ারি এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু, অর্থাৎ মাথা ঠান্ডা করে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের বিচার দিচ্ছে। আপনারা বললাম বলে সময় সঙ্গে সবকিছু হয়ে যায় তা নয়, আপনি যে এটা সেই আমার রাশিফলটা শুনে নিলেন, আপনার কিন্তু প্রপার ওয়েতে তখন মাথা ঠান্ডা করে আপনি দেখবেন আপনার যে স্টাফটা একটু বেশি বেগ হয়, আপনি তার সাথে বেশি মুখ লাগাবেন, তাকে একটু অ্যাভয়েড করে চলবেন এই মাসটা, দেখবেন সবকিছু নর্মাল থাকবে। আর যদি দেখেন এটার কিছু ভুলভাল হচ্ছে, অবশ্যই যোগাযোগ করতেন আমার সাথে, আমার বুকিং নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর একটা প্রশ্নের জন্য অবশ্যই ফ্রি অফ কস্টে সকলের জন্য যে সুযোগ দিচ্ছে আপনার জন্য সেটা দিচ্ছে, অবশ্যই সেটা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা লাগবে, আর অবশ্যই হাতের ছবিটা আপনার নিজের নাম
আর যার সম্বন্ধে জানতে তার নাম এবং তার বাবা মার নামটা অবশ্যই লাগবে, সেটা ফ্রি অফ কস্ট। আর যদি একদম পে দিয়ে বিচার করতে, অবশ্যই সেটাও আপনাদের কাছে সাদর অভ্যর্থনা আপনাদের জন্য রইল। ভালো লাগলো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যত লোকে শেয়ার করুন। আজ নমস্কার, ভালো থাকুন।